এবারে দেখো একটু অন্য টাইপের অঙ্ক দেখাই। যেমন এই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষা আছে যে এখানে যেমন এক্স ভি এর অঙ্কটা দেখো ওই দাগেরই সংক্ষিপ্ত পাটিরই 2 টু দি পাওয়ার 3n - 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্কটা কিন্তু প্রায় পরীক্ষা আছে তোমাদের, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন 4 মার্কসের যে কোশ্চেনগুলো হয় এই টাইপের সাধারণত কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, সব সময় হয় তা বলছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইপের অঙ্কটাই পড়ে। সেই টাইপের অঙ্কটাই দেখাচ্ছি যে 2 টু দি পাওয়ার 3n - 1 এটা বা অন্য আরও রাশিমালা এরকম সর্বদা 7 দ্বারা বিভাজ্য বা অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য যে কোনো হয় এই টাইপের, এই সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য ইত্যাদিতে দেখাও। তো এই বিবৃতিটা, গাণিতিক বিবৃতিটা 2 টু দি পাওয়ার 3n - 1 এটা সর্বদা 7 দ্বারা বিভাজ্য, এই টাইপের অঙ্ক একটা দেখাচ্ছি দেখো। তো সেই প্রসেস একই, 4টে স্টেপে করতে হয়, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এই যে 4টে পার্টে করতে হয় সেই স্টেপগুলি করতে হবে একটা করে পার্ট। ঠিক আগের অঙ্কে যেভাবে লিখেছি সেভাবেই দেখাচ্ছি দেখো। তাহলে স্টেপ 1 লিখছি দেখো। তাহলে স্টেপ 1 যেটা লিখতে হয় সেটা লিখলাম যে ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতি বলতে এই বিবৃতিটা, ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটা পি অফ এন দ্বারা এমনভাবে প্রকাশিত হয় যে পি অফ এন সাচ দ্যাট 2 টু দি পাওয়ার 3n - 1 সর্বদা 7 দ্বারা বিভাজ্য। এটা স্টেপ 1 যেমনভাবে লিখতে হয় ঠিক সেভাবে প্রত্যেকটা অঙ্কের একই প্যাটার্ন, প্যাটার্ন তো সবার একই, শুধু অঙ্কগুলো টাইপ আলাদা, প্যাটার্ন কিন্তু একই। এটা হলো স্টেপ 1। একই রকমভাবে স্টেপ 2তে কী করতে হয়, এন ইকুয়াল ট্যাকের জন্য বিবৃতিটা সত্য দেখাতে হয়, সেটা দেখো স্টেপ 2তে। তাহলে n = 1 হলে পি এন এর বামপক্ষ কি হবে, পি এন যদি এটা হয়ে যায় তার বামপক্ষে দেখতে তার 2 টু দি পাওয়ার 3 × 1, এন এর জায়গায় যদি 1 বসায় 3 × 1 - 1 মানে 2³ - 1, 2³ মানে 8, 8 - 1 7। তাহলে এই রাশিমালাটা ডেফিনেটলি 7 দ্বারা বিভাজ্য, কারণ এটা বলেছে আমার n = ট্যাকের জন্য সত্য দেখা যাবে। তাহলে n = ট্যাকের জন্য পি এন এর বামপক্ষ পি অফ 1 সাজ দ্যাট এটা ইকুয়াল 7। 7 এই রাশিমালাটা অটোমেটিক্যালি 7 দ্বারা বিভাজ্য, হুইচ ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 7, হুইচ ইজ অলওয়েজ। সাত সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ঠিক আছে, তাহলে বাম পক্ষে n = যদি 1 বসাই তাহলে যে রাশিমালাটা হচ্ছে 7 সেটা অলওয়েজ হুইচ ইজ ডিভিজিবল বাই 7, সেটা 7 দ্বারা বিভাজ্য। তাহলে n = ট্যাগের জন্য প্রুফ, মানে এটা সত্য প্রমাণ এগুলো, অতএব n = ট্যাগের জন্য বিবৃতিটি সত্য। তাহলে n = ট্যাগের জন্য বিবৃতি সত্য আমার দেখানো হয়ে গেল, ঠিক আছে? এটা গেল স্টেপ 2। এবার আসছি স্টেপ 3-তে। স্টেপ 3 লিখতে হয় n = m এর জন্য সত্য ধরে নিতে হয়, সেটা ধরে নিচ্ছে দেখো। ধরি প্রদত্ত বিবৃতিটি n = m এর জন্য সত্য, তাহলে n = m এর জন্য সত্য হলে কি দেখাতে হবে, দ্যাট ইজ। তাহলে n = m এর জন্য সত্য ধরলে p অফ m সাজ দ্যাট 2 টু দি পাওয়ার 3m হয়ে যাবে, n এর জায়গায় m লিখলাম 3m - 1, এটাও সর্বদা
সাত দ্বারা বিভাজ্য, এটা আমরা ধরে নিয়ে গেল। তাহলে n ইকুয়াল টু m এর জন্য সত্য দেন। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়, 2^3m - 1 এই রাশিমালাটা সাত দ্বারা বিভাজ্য হওয়া মানে কি, এই রাশিটা সাত দ্বারা বিভাজ্য হওয়া মানে এটা আমি লিখে নিতে পারি, দিস ইমপ্লাইং ওই রাশিমালাটা সাত দ্বারা বিভাজ্য আমরা লিখতে পারি 2^3m - 1 = 7k। ডেফিনেটলি খুব স্বাভাবিকভাবেই যদি 2^3m - 1 সাত দ্বারা বিভাজ্য, তাহলে 2^3m - 1 7k লিখতে পারি, কে যখন একটা স্কেলার কনস্ট্যান্ট এসে লিখতে পারি। দিয়ে এটা বক্সের মধ্যে তুমি রেখে দাও, এটা বক্সের মধ্যে আমি রেখে দিলাম, যেটার নাম দিলাম 1 নম্বর। এটা কাজে লাগবে পরবর্তীতে স্টেপ 4 এ, মানে n = m+1 এর প্রুফের জন্য এটা কাজে লাগবে। তাহলে 2^3m - 1 = 7k, এটা আমি রেখে দিলাম, এর নাম দিয়ে দিলাম 1 নম্বর। এইবারে স্টেপ 4 করতে গেলে এই 1 নম্বরটা কাজে লাগবে, সেই জন্য 1 নম্বরটা আমি রেখে দিচ্ছি, দেখে নাও 1 নম্বরটা রেখে দিয়ে স্টেপ 4টা আমি করছি। স্টেপ 4 এ কি করতে হবে, n = m+1 এর জন্য সূত্র দেখাতে হবে। তাহলে n = m+1 এর জন্য কি হবে, n = m+1 এর p of m+1 such that 2^3 into m+1 - 1 যাবে, n এর জায়গায় m+1 এর 3 into n এর জায়গায় m+1 m+1 - 1, মানে এই যে এক্সপ্রেশনটা রাশিমালাটা, এইটাকে এখন আমি সাত দ্বারা বিভাজ্য দেখাবো ইউজিং 1 নম্বরের সাহায্যে। এটা হচ্ছে আমার কাজ, যেভাবে হোক দেখাতে হবে n = m+1 এর জন্য সত্য দেখানোর p of m+1 such that 2^3 into m+1 - 1, এই যে এক্সপ্রেশনটা, এই যে রাশিমালাটা রয়েছে, এই রাশিমালাটাকে যেভাবেই হোক আমার সাত দ্বারা বিভাজ্য দেখাতে হবে উইথ দি হেল্প অফ 1 নম্বরের সাহায্যে। সেটা আমি দেখো, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, সেটাকে কিভাবে লিখতে পারি সেটা দেখো। লিখতে পারি এটা সূচকের নিয়ম অনুযায়ী, যে 2^3m + 3, এই যে 3 into m+1 মানে 3m + 3, 3m + 3 - 1, এটা সমান 2³ লিখতে পারি, ইন্টু 2^3m লিখতে পারি, -1 লিখতে পারি। এবার 2³ মানে 8 লিখতে পারি, তাহলে ওটাকে 8 লিখে দিচ্ছি, দিস ইজ ইকুয়াল টু 8 ইন্টু, দিস ইজ ইকুয়াল টু 2³ মানে 8, 8 ইন্টু 2^3m - 1। এইবারে দেখো ওই যে 2^3m যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এই যে 2^3m যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, ওইটার মান আমায় বসাতে হবে। ওটার মান কত পাবো দেখো, ইউজিং 1 নম্বরে আছে 2^3m এর মান কত, 7k + 1, সেই 7k + 1 এই যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানেই বসাবো। তাহলে ওই ফার্স্ট ব্র্যাকেটে 2^3m এর মানটা 7k + 1 আমি বসিয়ে দিচ্ছি। এক নম্বরের সাহায্যে ইউজিং 1 লিখে দিলাম, 1 নম্বরের সাহায্যে, কারণ 1 নম্বরে 2^3m এর মান দেওয়া আছে 7k + 1, 7k + 1। এবারে এটা সিম্পলিফাই করে দাও, এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে 8 ইন্টু 7k + 8 - 1, ঠিক আছে, দিস ইকুয়াল টু, দেখো ওই জায়গা থেকে ক্যালকুলেশনটা আমি বাঁদিকে নিয়ে দিলাম। তাহলে 8 ইন্টু 7k + 1 - 1 মানে 8 ইন্টু 7k যেমন আছে রেখে দিয়েছি, 8 একে 8 -1 যেমন আছে রেখেছি, 8 একে 8 -1 যেমন, তাহলে 8 ইন্টু 7k 8 থেকে 1 বদলে 7, 7 লিখে দিয়েছি। তাহলে টোটাল থেকে আবার 7 কমন নিয়েছি, টোটাল 7 কমন নিলে কত হবে, এখানে 8k পড়ে থাকবে, এখানে +1 থাকবে। এই যে রাশিমালাটা 7 ইন্টু 8k + 1, এটা তো পুরো কনস্ট্যান্ট রাশিমালা, এই রাশিমালাটা পুরো কনস্ট্যান্ট, এই রাশিমালাটা ধ্রুবক পদ কনস্ট্যান্ট স্কেলার রাশি। তাহলে 7 ইন্টু সামথিং, তাহলে এই যে রাশিমালাটা, এই রাশিমালাটি সাতের বিভাজ্য নয়। কোনো কিছুর সংখ্যা যদি সাতের মাল্টিপল আকারে থাকে তাহলে ডেফিনেটলি সাতের বিভাজ্য হবে। এই যে রাশিমালাটা সাতের গুণিতক আকারে রয়েছে, এই রাশিমালাটা এখন কি সাতের পুরোপুরি গুণিতক আকারে রয়েছে, তাহলে কোনো একটা রাশিমালা যদি সাতের গুণিতক আকারে থাকে তাহলে সেটা সাতের বিভাজ্য। 7, 7 × 14, 7 × 3 = 21, মানে সাতের মাল্টিপল যে সমস্ত সংখ্যা তারা সবাই সাত দ্বারা ডেফিনেটলি বিভাজ্য। 7 যদি প্রথমেই রয়েছে এবং এটা একটা কনস্ট্যান্ট স্কেলার রাশি, তাহলে এটা ডেফিনেটলি সাত দ্বারা বিভাজ্য। তাহলে হুইচ ইজ ডিভিজিবল বাই 7। তাহলে এই সাত দ্বারা আমার বিভাজ্য হয়ে গেল। তাহলে n = m+1 এর জন্য সত্য প্রমাণ দেখিয়ে দিতে পারলাম, এটা ডেফিনেটলি সাত দ্বারা বিভাজ্য, সত্যিই বিভাজ্য, এটা সাত দ্বারা বিভাজ্য। সাত দ্বারা যদি বিভাজ্য হয়ে যায় তাহলে আমার কি হলো, n = m+1 এর জন্য বিবৃতিটি সত্য হয়ে গেল। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে লাস্ট যে লাইনটা লিখতে হয়, অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায়
প্রদত্ত বিবৃতির n ইকুয়াল টু n বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য সত্য। এই লাইনটা তোমায় লিখতে হবে, ওটা আমি লিখলাম না। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা এর আগের অঙ্কগুলো লিখে দিয়েছি। লাস্ট লাইনটা এটা, অতএব n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য বিবৃতি সত্য, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে লিখলাম অতএব n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য pn সত্য। অতএব গাণিতিক কারণ পদ্ধতি, লাস্ট লাইনটা লিখতেই হবে। অতএব গাণিতিক কারণ পদ্ধতির সাহায্যে বলা যায় n বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য প্রদত্ত বিবৃতিটি সত্য, প্রমাণিত। ঠিক আছে, ওই লাইনটা কিন্তু লিখবে, অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু নাম্বার পাবে না। অতএব গাণিতিক কারণ, লাস্ট লাইনটা একবারে লাস্ট লাইন লিখবে, অতএব গাণিতিক কারণ পদ্ধতির সাহায্যে বলা যায় এই লাইনটা। ঠিক আছে, ওই লাইনটা অবশ্যই লিখবে, অতএব গাণিতিক কারণ পদ্ধতির সাহায্যে বলা যায় যে প্রদত্ত বিবৃতিটি n বিলংস টু ক্যাপিটাল এর জন্য সত্য, দিয়ে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এইরকম তোমার 4টে স্টেপই দেখাতে, প্রত্যেক স্টেপের জন্য নাম্বার আছে, পার্ট মার্কিং রয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো একটা স্টেপ একটু ভুল হলে হয়তো সেই পার্টটার জন্য নাম্বার কাটা যাবে, কিন্তু ফুল মার্কস তোমার 0 কখনোই পাবে না। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি করে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই টাইপের আরও একটা অঙ্ক দেখেছি, দেখো এটা একটা ছোট একটু, আরও একটু মানে অন্য টাইপের, মানে এই টাইপের এই বিভাজ্যতারই অঙ্ক অন্য একটা দেখাচ্ছি দেখো। এরপর দেখো এই টাইপের একটা অন্য অঙ্ক দীর্ঘ দেওয়া আছে, দেখো দীর্ঘ একের দাগের 4টে অঙ্ক পরপর এক টাইপের রয়েছে, সেম 4একটা দেখাচ্ছি। দীর্ঘতে পরপর 1 2 3 4 4টে অঙ্ক এক টাইপ রয়েছে। তো এটা দেখাচ্ছি একটু বড় টাইপের অঙ্ক, এটাও দেখে দিচ্ছি দেখো কীভাবে করবে। 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 8n মাইনাস 9 এই রাশিমালাটা বলছি 64 দ্বারা বিভাজ্য দেখাতে। ডেফিনেটলি একই টাইপের, এই টাইপের একটা অঙ্ক আমরা সলভ করে ফেলে। তো ওইটার 3টে রাশিমালা দেওয়া আছে এখানে, 3 টু 2n প্লাস 2 মাইনাস 8n মাইনাস 9, এই সংখ্যাটাও বড় যথেষ্ট, 64 দ্বারা বিভাজ্য, সেই জন্য এই অঙ্কটা দেখো দেখাচ্ছি। তো এটা 64 দ্বারা বিভাজ্য দেখাতে গেলে একই রকম ভাবে ধরি প্রদত্ত গাণিতিক বিবৃতিটি পি এন অফ এন দ্বারা যেভাবে লিখতে হয় স্টেপ 1 সেটা লিখে দিচ্ছি দেখো। তাহলে স্টেপ 1 যেটা হয় সেটা কি করুন, দুই প্রদত্ত গাণিতিক বিবৃতিটি পি অফ এন দ্বারা এমনভাবে প্রকাশিত হয় যে পি অফ এন সাজ দ্যাট 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 8n নিচে আছে, 3 পাওয়ারে 2n প্লাস 2 আছে, মাইনাস 8n নিচে আছে, মাইনাস 9, এই রাশিমালাটা সর্বদা 64 দ্বারা বিভাজ্য। এটা 1 নম্বর স্টেপ হয়ে গেল। ঠিক আছে, এটা স্টেপ 1 হলো। এবার 2 নম্বর স্টেপ কি, এন ইকুয়াল টু 1 এর জন্য সত্য দেখাতে হবে, সেটা দেখাচ্ছি দেখো। তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 এনের জায়গায় আগে বসে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2 মাইনাস 8 ইন্টু 1 মাইনাস 9, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2 মাইনাস 8 ইন্টু 1, অর্থাৎ এনের জায়গায় আগে বসালে 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। এটা কত, 2 প্লাস 2 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল, মাইনাস 8 হয়ে গেল, মাইনাস 9, 3 টু দি পাওয়ার 4 মানে 81, মাইনাস 8 মাইনাস 9 মানে 64। তো 64 রাশি আমরা অবশ্যই 64 দিয়ে বিভাজ্য, ইয়া 64 দিয়ে বিভাজ্য, লিখে দাও ইয়া 64 দিয়ে বিভাজ্য। 64 সংখ্যাটা তো ডেফিনেটলি 64 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই সংখ্যাটা 64 দিয়ে বিভাজ্য। অতএব n ইকুয়াল ট্যাগের জন্য বিবৃতি সত্য। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য বিবৃতি আমার সত্য দেখানো গেল। এবারে স্টেপ 3 তে ধরে নিই n ইকুয়াল টু m এর জন্য সত্য, সেটা ধরে নিচ্ছি। স্টেপ 3 তে ধরে নিই প্রদত্ত বিবৃতিটি n ইকুয়াল টু m এর জন্য সত্য।
তাহলে স্টেপ থ্রিতে প্রথমে ধরে নিলাম, ধরে বিবৃতিটি n equal to m এর জন্য সত্য। n equal to m এর জন্য সত্য মানে কি 3 to the power 2m plus 2, 3 to the power 2m plus 2 minus 8m minus 8m minus 9। এই রাশিমালাটা অবশ্যই 64 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এই রাশিটা 64 বিভাজ্য মানে কি এখান থেকে আমরা কি কি লিখতে পারি, সেই একই রকম 7 কে আগের বারে লিখলাম, এখান থেকে 64 কে লিখতে পারবো এটা সময়। therefore দিয়ে জিনিসটা বক্সের মধ্যে রেখে আমি 1 নম্বর নাম দিয়ে দিলাম। তাহলে 3 to the power 2m plus 2 minus 8m minus 9 এর সমান 64। কারণ এটা 64 দিয়ে বিভাজ্য মানে আমরা লিখতে পারি এটা গেল 64, তাহলে এটা গেল 64 কে দেশটা 1 নম্বরে লিখে দিলাম। বাট এইটার সাহায্যে স্টেপ 4 এ n equal to m plus 1 এর জন্য আমার সত্য দেখাতে হবে। তাহলে এটা 1 নম্বর গেল। এইবারে স্টেপ 4 কি n equal to m plus 1 এর জন্য আমার সত্য সেটা দেখাতে হবে, সেটা আমি দেখাচ্ছি। দেখো স্টেপ 4টা, স্টেপ 4 কি n equal to m plus 1 এর জন্য আমার সত্য দেখাতে হবে। তাহলে n equal to m plus 1 লিখলে তাহলে এই যে রাশিমালাটা রয়েছে এর n এর জায়গায় m plus 1 লিখলে রাশিমালাটা কেমন হয় দেখা যাক। তাহলে যে বিবৃতিটা দেওয়া ছিল গাণিতিক বিবৃতি, সেই বিবৃতির n এর জায়গায় m plus 1 লিখে দিলাম, n এর জায়গায় m plus 1 লিখে দিলাম। তাহলে 3 to the power 2 into m plus 1 plus 2 যেমন আছে রয়েছে, মাইনাস 8 into n এর জায়গায় m plus 1 মাইনাস 9 হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটাই, দিস ইজ ইকুয়াল টু 3 to the power 2m plus 2 into 3 স্কোয়ার, এই যে 3 to the power এই 2টার জন্য 3 স্কোয়ার হয়ে গেল, মাইনাস 8m মাইনাস 8 মাইনাস 9, এই যে মাইনাস 8m মাইনাস 8 মাইনাস 9 হয়ে গেল এটা। এবার এই 3 স্কোয়ার মানে কত? 9। ঠিক আছে, তাহলে এই যে 3 স্কোয়ার, এই 3 স্কোয়ার মানে 9, সেই 9টা প্রথমে লিখে দিলাম। তাহলে 9 ইন্টু 3 টু 2m প্লাস 2 মাইনাস 8m মাইনাস 8 মাইনাস 9 যা আছে তাই লিখে দিস। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটার মান দেখো 1 নম্বর থেকে আগের অঙ্কটাই যেভাবে 1 নম্বরে সাজিয়ে নিয়েছিলাম, এই যে 3 টু 2m প্লাস 2, এখানে 3 টু 2m প্লাস 2 এর মানটা কত? 64কে প্লাস 8m প্লাস 9, এই মানটা আমি এখানে জাস্ট বসাবো। তাহলে 3 টু 2m প্লাস 2 এর মানটা 1 নম্বর থেকে নিয়ে নিলাম, 64কে প্লাস 8m প্লাস 9, 64কে প্লাস 8m প্লাস 9 কি করে পেলাম? ইউজিং ওয়ান সেট লিখে দিতে হবে 1 নম্বরের সাহায্যে। ইউজিং ওয়ান 1 নম্বরের সাহায্যে, যেহেতু 1 নম্বরের মানটা রয়েছে সেখানে ইউজিং ওয়ান 1 নম্বর। বাট এইটা ক্যালকুলেশন করো, তাহলে 9 ইন্টু 64কে প্লাস 72m, সেখান থেকে 8m বাদ দিলে আবার 64m, এটা ক্যালকুলেশন করে দিচ্ছি। ক্যালকুলেশন করে দেখো ফাইনাল যে লাইনটা, এই লাইনটা ক্যালকুলেশন করবে। এই 9 ইন্টু 64কে 9 8 72, 9 9 81, তারপর এটা ইত্যাদি সব ভাগ করলে 9 8 72m আর এখান থেকে 8m মানে 64m। ক্যালকুলেশন করলে যেটা ফাইনাল রেজাল্ট হবে সেটা দেখো, ফাইনাল রেজাল্টটা একবার আমি লিখে দিচ্ছি। যেটা ফাইনাল দাঁড়াবে 9 ইন্টু 64কে দাঁড়াবে প্লাস 64m প্লাস 64, ক্যালকুলেশন করলে দাঁড়াবে এটা। টোটাল থেকে 64 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 9k প্লাস m প্লাস 1, 64 কমন নিয়ে নিলে কত হবে? 9k প্লাস m প্লাস 1। তাহলে এটা যেহেতু 64 মাল্টিপল আকারে রয়েছে, এটা তো একটা স্কেলার রাশি কনস্ট্যান্ট পুরোটাই, 9k প্লাস m প্লাস 1 পুরোটা একটা কনস্ট্যান্ট রাশি। তাহলে যেহেতু এটা আমার 64 মাল্টিপল আকারে রয়েছে, তাহলে ডেফিনেটলি এটা 64 দ্বারা বিভাজ্য, কোনো সন্দেহ নেই। আগেটা যেমন 7-এর মাল্টিপল আকারে ছিল, 7-এর গণিতক আকারে ছিল, সেই জন্য বলে দিয়েছিলাম যে 7-এর এটা গণিতক আকারে যেহেতু আছে সুতরাং 7 দ্বারা বিভাজ্য। একই রকমভাবে এটাও যেহেতু 64-র গুণিতক আকারে রয়েছে, তাহলে একেও আমি বলতে পারি এটা 64 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমার 64 দ্বারা বিভাজ্য, ইহা 64 দ্বারা বিভাজ্য। তাহলে ইহা অবশ্যই 64 দ্বারা বিভাজ্য। তাহলে এটা যখন 64 দ্বারা বিভাজ্য, তাহলে n equal to m plus 1 এর জন্য বিবৃতিটা সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে n equal to m plus 1 এর জন্য কি হলো? বিবৃতিটা সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে n equal to m plus 1 এর জন্য n equal to m plus 1 এর জন্য বিবৃতি সত্য। তাহলে n equal to m plus 1 এর জন্য বিবৃতি সত্য আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব গাণিতিক, এবার লাস্ট যে লাইনটা লিখতে হয়, অতএব গাণিতিক কারণ পদ্ধতির সাহায্যে বলা যায় যে n বিলংস টু ক্যাপিটাল এন মানে ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ক্যাপিটাল এর জন্য
প্রদত্ত বিবৃতি সত্য, সেটা লিখতে হবে। আগের বারে যেমন লিখলাম অতএব গাণিতিক আহরণ, এই লাইনটা কিন্তু লিখতে হবে, লাস্ট যে লাইনটা বারে বারে বলছি সেটা লিখতে হবে। যে অতএব গাণিতিক আহরণ তত্ত্বের সাহায্যে বলা যায় যে প্রদত্ত বিবৃতিটি এন বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য সত্য প্রমাণিত। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে, এই বিভাজ্যতার অঙ্ক। তুমি টেস্ট পেপারগুলো দেখবে বা বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো দেখবে, ইত্যাদি ইত্যাদি, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত এই টাইপের অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে।